গেল তো গেল, আগের দিন বাগে খাইলো, সব বাদ দিয়ে নতুন করে জীবন সাজাইলাম। আল্লাহকে ডেকে ডেকে বলবো, আল্লাহ জিন্দেগিতে যা করলাম অন্যায় করলাম, নতুন করে তোমার রাহে জীবনটা সাজাইতে চাই। অতীতে কে কি করছেন আমি জানি না, ওইটা জানার কোনো প্রয়োজন নাই। আজকে থেকে আমরা তওবা করব, আজকে থেকে নিয়ত করব, জিন্দেগিতে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না, জিন্দেগিতে বেপরদায় রাখবো না, চলবো না। নিজের আন্ডারে যে সমস্ত মহিলা আছে, আমার মা, আমার বোন, আমার পুত্রবধূ, আমার স্ত্রী, আমার কন্যা, এই 5 শ্রেণীর মহিলা যারা আমার কন্ট্রোলে থাকে, তাদেরকে বেপরদায় চলতে দেওয়া যাবে না। ও আম্মা জান, আপনি বেপরদায় চলবেন না। আপনি যদি বোরখা পরে বাপের বাড়ি যান, আপনার মেয়েটাকে জামা পরাইয়া সাজাইয়া গুছাইয়া নিবেন না। জমানার ছেলেদের নজরও ভালো না রে মা। আপনি যেমন বোরখা পরে গেলেন, মেয়েটাকেও বোরখা পরাবেন, ছোটবেলা থেকে পর্দা শিখাবেন। আমার আম্মা জানেরা, স্ত্রী আপনারা সাবধান, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামী যতটুকু কামাই করে ততটুকু কামাইয়ের উপরে সন্তুষ্ট থাকবেন। স্বামীর বেয়াদবি করবেন তো আল্লাহ নারাজ হয়ে যাবে। ইবাদত বন্দেগী করতে করতে কাবা ঘরের হাজারে আসওয়াদকে চুমাইতে চুমাইতে সাদা বানায় ফেললো। স্বামী ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। স্বামীর মালের হেফাজত করা, আমানতের খেয়ানত না করা, স্বামীর বাড়ির বদনাম গিয়া বাবার বাড়ি করবেন না। শ্বশুর শাশুড়িকে নিজের খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মার মতো মনে করবেন। ও আমার আম্মা জানেনা, সাবধান, কোনদিন স্বামীর সাথে বেয়াদবি করবেন না, নিজের আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। আমার আব্বা জাননা যারা আছেন, বউরে ফিডাইয়া মুরাইয়া আল্লাহ ফাজন দিয়া কোমর ভাঙবেন না। অশ্লীল ভাষায় গালাগালি করা যাবে না। সন্তানদের সামনে স্ত্রীকে গালাগালি করা যাবে না। আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীকে যাই করবেন, সন্তান তা শিখে ফেলবে। কবির ভাষায় কয়, দেখ দেখ কর্ম, শিখ শিখ ধর্ম। দেখতে দেখতে শিখে ফেলে সন্তান। আব্বা আম্মার কারণে সন্তান নষ্ট হয়ে যায়। আমার বাবারই বাড়ার করে যায় টুকরা যুবক ভাইরা, এ যুবক, তোমার মোবাইল জানে তুমি কতটুকু ভালো মানুষ। প্রত্যেকটা মোবাইল জানে তার মালিকের চরিত্র ভালো না খারাপ, ঠিক কিনা? এই মানে আওয়াজে ঠিক কিনা?